ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না কিনে পাখি গাইত না গান, যে আজান না কিনে পাখি গাইত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ও বেলাল দাঁড়াও দাঁড়াও, তোমার আজান দেওয়ার দরকার নেই। কেন ভাই, কি হয়েছে? না, তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তোতলা, তোমার আজান তুতলে যায়, শুদ্ধ হয় না। আমরা তোমার আজান শুনতে চাই না। আমরা একটা কারি সাহেব সাহাবাকে নিযুক্ত করেছি, মুয়াজ্জিন করবে, আজ থেকে সে আজান দেবে, অর্থাৎ তোমাকে আজান দেবার প্রয়োজন নেই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বেলাল মনটা মলিন করে টপ টপ করে চোখের পানি ফেলতে ফেলতে বেলাল বাড়ির পথে রওনা হলো। কেমন মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল, কবি লিখছে দেখেন। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তার আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরের আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন আজান দিতে এলো। ফজরের ওয়াক্ত হওয়ার আগেই মসজিদে হাজির। ও ভাই, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়। তো নতুন মুয়াজ্জিন খুব খুশি খুশি মনে ওয়াক্ত হওয়ার আগে মসজিদে এসে হাজির। হযরতে বিলাল সারাটা রাত কিছু খাওয়া নেই দাওয়া নেই, নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে হাউ হাউ করে সিজদায় পড়ে কাঁদতেই রয়েছে। আর ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির। সময় হয়ে গেল আজানের। নতুন মুয়াজ্জিন কারি সাহেব সাহাবা মধুর সুরে আজান দেবে, মেম্বারে গিয়ে দাঁড়ালো। মেম্বারে দাঁড়িয়ে আজান মধুর সুরে হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি তো নতুন, হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। এ ভাই, নতুন মুয়াজ্জিন হলে একটু গন্ডগোল হয় না? তা মনে করছে টাইমের গন্ডগোল হয়েছে, তাই সকাল হয় না। ও কি করলো, কিছু সময় পর আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, কি ব্যাপার, বেলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, সূর্যের সকাল হয়ে যায়, রাত কেটে যায়, আর আমি দুবার আজান শেষ করে দিলাম, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ তাড়াতাড়ি করে ছুটে এলো, কি ব্যাপার গো মুয়াজ্জিন, এখনো টাইম হয়নি? বলে, ভাই টাইম তো হয়ে গেছে, দুবার আজান হেঁকে দিয়েছে, কিন্তু সকাল এখনো হয় না। সাহাবায়ে কেরামগণ পেরেশানিতে পড়ে গেছে, কি ব্যাপার, এরকম তো কোনোদিন হয়নি, আজ কেন হচ্ছে? তখন সাহাবায়ে কেরামগণ সবাই মিলে, এই মুয়াজ্জিন আবার যাও, আরেকবার যাও।
আবার একবার ঠেলে ঠুলে মেম্বারে পাঠিয়ে দিল। আবার একবার আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে, তারপরেও সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর ঘরে নেমে এলো। আল্লাহ রাসূল ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে। পাশে স্ত্রী শুয়েছিল, বিবিকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে, আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল একবার মেম্বারে দাঁড়িয়ে আজান দেয়, আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে বেলালের আজান শোনে। আর আপনার নতুন মুয়াজ্জিন মধুর সুরে তিনবার আজান শেষ করে দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছে, তাহলে ব্যাপারটা কি দেখতে হবে? হ্যাঁ, সকাল হচ্ছে না মানে গন্ডগোল না? আমার নবী দৌড়ে দৌড়ে চলে গেল মসজিদের দিকে। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাঁধটা আধা যেমন সকাল হতো প্রতিদিন, তিনবার মেম্বারে উঠে আজান খেতে জাগায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বাবা, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বাবা, মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযান মুগ্ধ ছিল শয়খ রহমান। মসজিদে এসে হাজির নবীজি। এই সাহাবারা, কি ব্যাপার গো, কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হেঁকে দিলাম, সকালের আলো এখনো দেখতে পাইনি, ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়ে গেছি, কি করব বলেন? আমার নবীও চিন্তিত, এরকম তো এর আগে কোনোদিন হয়নি, তাহলে আজকে কি সকাল হবে না? এমন অবস্থায় জিবরিল আমিন আবার মসজিদে নেমে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে, আপনার নতুন মুয়াজ্জিন এখানে দাঁড়িয়ে একবার নয় দুবার নয় তিনবার নয়, যদি একাধারে কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো আর দুনিয়ার মানুষ দেখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই বেলাল মেম্বারে এসে না দাঁড়াবে। আমার নবী পাক বলছে, এই শিগগির যাও, বেলালকে নিয়ে এসো। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়ি চলে গেল, গিয়ে দেখছে হযরতে বেলাল খাওয়া নেই দাওয়া নেই, নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে অঝর নয় নেই, কাঁদছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ আল্লাহ আমার কণ্ঠ তো তুমি দিয়েছো, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি, কেন আমাকে বাদ দিল আল্লাহ, আল্লাহ আমাকে কবুল করো। যেই দোয়া শেষ করলো, সাহাবায়ে কেরামগণ এসে বলছে, বেলাল শিগগিরই চলো, নবী পাক তোমাকে ডেকেছেন। হযরতে বেলাল টুকটুক করে মসজিদুন নবী শরীফে হাজির। আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছে, নবী পাক একটু বেলালের দিকে তাকিয়ে মুচকি হাসলো। এই হাসি দেখে বেলাল সব দুঃখের কথা ভুলে গেল। নবী পাক বলছে, বেলাল মেম্বারে যাও, ওটা তোমার জায়গা, কেউ নিতে পারবে না, যাও। হযরতে বেলাল মেম্বারে দাঁড়ালো, আর নবী পাক বলছে, বেলাল শুরু করো। হযরতে বেলাল তার কণ্ঠ দিয়ে আবেগ দিয়ে নবী পাককে সামনে রেখে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বেলাল নবী পাককে সামনে রেখে শুরু করেছে, আবার বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম যেই শেষ করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে দিয়ে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল মুয়াজ্জিন, এই হচ্ছে আজান। আজকে যারা মসজিদে আজান হাঁকলে অন্য রাস্তা দিয়ে পালায়, কেননা ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ওইদিকে গেলে ডাকবে, ওই জন্য ওইদিকে পালায়। এই আজান তোমার আল্লাহর প্রতি ভালোবাসা আনবে, এই আজান তোমার নামাজের প্রতি ভালোবাসা আনবে। শেষ কথায় কবি লিখছে, দেখেন, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দোবারা, যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়, তাই বলি ইমরান শোনো আজানের
এমন শান যে আসান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান যে আসান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান ভেসে আসে মিনারে হতে মধুর আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। শুনলেন সুন্দর কালাম। আর রিকোয়েস্ট করার এখন দরকার নেই, কারণ এখানে যা রিকোয়েস্ট করেছে অনেক রিকোয়েস্ট গাইতে গাইতে ভোর হয়ে যাবে, অসুবিধা।